যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় এবার অভিবাসী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। অবৈধভাবে বসবাসের অভিযোগে ফিলিপিন্স, লাওস এবং ভিয়েতনামের একদল নাগরিককে যে কোনো সময় সামরিক বিমানে বিতরণ করা হবে বলে জানান ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা। তবে প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে বুধবার সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন বোস্টন ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মার্ফি। যথাযথ আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে অভিবাসী বিতরণ করা হলে গত মাসে আদালতের দেয়া আদেশের সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে সতর্ক করেন এই বিচারক। অপরাধ, সন্ত্রাসবাদ, ল্যান্ডমাইন, অপহরণ এবং সশস্ত্র সংঘাত স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ নির্দেশিকায় এভাবেই বর্ণনা করা হয়েছে লিবিয়াকে। শুধু কারাগার নয়, সমগ্র লিবিয়াতেই মানবাধিকারের পরিস্থিতি এখন ভয়াবহ। একদল অভিবাসীকে এখানে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফিলিপিন্স, লাওস এবং ভিয়েতনামের একদল নাগরিককে যে কোনো সময় সামরিক বিমানে তুলে বিতাড়িত করা হবে বলে জানায় প্রশাসনের একাধিক কর্মকর্তা। এই পদক্ষেপ ঠেকাতে অভিবাসী আইনজীবীরা বুধবার বস্টন ফেডারেল আদালতে একটি জরুরি আবেদন করেন। এর প্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মার্ফি জারি করেন সাময়িক নিষেধাজ্ঞা। নিজ জন্মভূমি ছাড়া তৃতীয় কোনো দেশে অভিবাসী বিতরণের বিরুদ্ধে গত এপ্রিল মাসেও একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারক মার্ফি। যথাযথ পদক্ষেপ পাশ কাটিয়ে অভিবাসী বিতাড়িত হলে তা গত মাসে দেওয়া আদেশের সুস্পষ্ট লঙ্ঘন হবে বলেও সতর্ক করেন এই বিচারক। এই প্রসঙ্গে মন্তব্যে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক মাইকেল ক্রাউলি MSNBC-কে বলেন, দেশের অবৈধ অভিবাসীদের আতঙ্কিত করতেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিতাড়িত হয়ে নিজ জন্মভূমিতে ফেরত যেতে পারবে কিনা এদের জন্য তা অনিশ্চিত হয়ে গেছে এখন। ডেমোক্রেসি ডকেটের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়াস বলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের প্রতি অমানবিক আচরণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবিধান এবং যথাযথ পদক্ষেপের তোয়াক্কা না করে অভিবাসী বিতাড়িত করছে প্রশাসন। ট্রাম্প আমেরিকান নাগরিকদেরও বিদেশি কারাগারে পাঠানোর মতলব করছেন বলে দাবি করেন মার্ক। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।